তো হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদেরই চলে যাচ্ছে। আজকে হচ্ছে 25শে মে, মানডে আফটারনুন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন ওই ডেটটা বাজেনি, মানে 1:20-25 এরকম হবে হয়তো। তো আমরা একটু বেরোচ্ছি। আজকে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওর আবদার। ওই আগের ব্লগে বলেছিলাম একটু বেরোবো, তাই এই টুকিটাকি। হাজব্যান্ডের তো সানডে আর স্যাটারডে ছাড়া মানে হয় না, স্যাটারডে করেও ডিউটি ছিল, এই স্যাটারডে থেকে অফ আবার। তো আর সানডে ওর ডান্স ক্লাস থাকে, সুইমিং থাকে, তো এই করে হয় না। তো আজকে মানডে, হাজব্যান্ডের ইউএসএ, তো ছুটি আছে ওর অফিস, তো সেই জন্য ছুটি। তো এই চলে এসেছি আজকে, দেখুন এই সাউথ সিটিতে চলে এসেছি। এসে এখানে গাড়ি পার্কিং করে একটু দাঁড়িয়েছি, তারপরে যাব। আর এই যে ভিতরে ঢুকছে, যে ডাইনো ওয়ার্ল্ড করেছে, তো এই কিন্তু মেয়ের অতটা এক্সাইটমেন্ট নেই ডাইনো ওয়ার্ল্ডে। কেন, ও তো এখন বড় হয়ে গেছে, এখন ক্লাস 6-এ 11 প্লাস ওর এজ। তো এই ডাইনো ওয়ার্ল্ডটা কী বলুন তো, হচ্ছে ওই 5 বছর 6 বছর বাচ্চাদের বেশ ভালো লাগবে, মানে ওই অবধি বাচ্চাদের মোটামুটি যা দেখে আমার মনে হলো। তো আজকে খুব একটা ভিড় ছিল না, যেহেতু উইকডেজ ছিল বলে। তো এই উপর থেকেই দেখলাম, মেয়ের দেখলাম অতটা ছিল না যাবার। তো বললো ঠিক আছে মা, বেরোনোর সময় দেখবো, ইচ্ছা হলে ঢুকবো। তো এখন চলে যাচ্ছে ওই টাইম জোনে, মানে গেম জোনে, যেখানে ওটা এই পারপাসেই সাউথ সিটিতে আসা। ও অনেক দিন ধরে বায়না করছিল, তো সেই জন্যই নিয়ে এলাম ওকে। তো এখান থেকে দাঁড়িয়ে একটু এই যে ডাইনো ওয়ার্ল্ডটা দেখলাম। তো বেশ ভালোই করেছে, নতুনত্ব। তো এরকম ভিড় শুনছি, তো সানডে টানডে প্রচণ্ড ভিড় হয়, যেগুলো ভিডিওতে দেখি। তো সেরকম দেখলাম, খুব আহামরি কিছু সেরকম নেই। ওই বললাম ছোটো ছোটো বাচ্চাদের খুব এক্সাইটমেন্ট লাগবে দেখতে, কিন্তু এই আমাদের মতো মেয়েদের মানে বয়সের বাচ্চাদের অতটা নেই। তো এই যে চলে এসেছি, দিয়ে এখন ওই কেটে নিলাম, যে থাকে ওদের কার্ড সিস্টেম, মানে ওই অ্যামাউন্টটা যেরকম থাকে 600 থেকে স্টার্ট। তো আমরা ওই 1200 কেটেছি। 1200 যেটা অ্যামাউন্টটা কাটলে 100 টাকা আবার এক্সট্রা, মানে 1300 টাকা। তো সেই কার্ডটাই কেটেছি। এবার এর মধ্যে যেরকম খেলে, তো সবাই জানেন, আমি তো ফার্স্ট টাইম এসেছি মেয়েকে নিয়ে, তো সেই জন্যই এই দেখলাম এই ব্যাপার, এই সব ফেসিলিটি, মানে ওই কার্ড সিস্টেম কাটতে হয় 600 থেকে স্টার্টিং। তো হাজব্যান্ড 1200টাই কেটে নিয়েছে, কেটে নিয়ে ওই 100 টাকা বেশি পেয়েছে, সেটা 1300 টাকায়। এবার এই যে এই সবগুলো গেম খেলছে, আর কিছুই না। এইগুলো তো এই বাচ্চাদের একটু মজা, এই হচ্ছে ব্যাপার। বাচ্চা বলুন, আমাদের বড়োদেরও একটু ভালো লাগবে। আমিও একটু করছিলাম। এই কি একটা এক একটা যে মানে টয়েস গেম যেগুলো আছে, সেগুলো একটু কি বলুন তো, মানে ওই করে খেলতে হয়। খুব লাকিলি সবাই পায়, কেউই পাচ্ছিল না, দেখছিলাম। তো এই মেয়ে খুব বাস্কেটবল ভালোবাসে, খুব ইচ্ছা ছিল ওকে বাস্কেটবলে দেওয়ার, কিন্তু এই টাইমের জন্য হয়ে উঠলো না। কেন, এইসব খেলাধুলা তো আবার একটু পড়াশোনারও ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আর ওকে বাস্কেটবলে দিলাম না, কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে। তো এই সবগুলোই করছে। তো এই বাচ্চাদের একটা এই মজাটাই একটা আনন্দ। অনেক দিন ধরে বলছিল, বায়না করছিল, তো সেই জন্যেই আসা। তো এই চলে এলাম। এবার এখান থেকে একটুখানি যাব আমরা গড়িয়াহাটের দিকে, একটু কেনাকাটা আছে গড়িয়াহাটে, একটু বাজার, কলকাতা এগুলোতে একটু যাব। তো দেখা যায় এখান থেকে বেরিয়ে তারপরে। তো এই চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর মানে এসছি তখন 6টা বেজে গেছে এরকম। এসেই দেখুন না, মেয়ে পড়ছিল, পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছে। এসে একটু রেস্ট, মানে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে তারপরে রেস্ট নেই, পড়লো। খেলো বলতো, বাইরে তো খাওয়া হয়েছে সমস্ত কিছু, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, তারপরে ও একটুখানি ওই চিকেনের আইটেম কিছু খেয়েছে। তো এই সব আমরাও খেয়েছি টুকিটাকি এই সবগুলো। তো এসেও আবার একটু খেলো, চপ আনা হয়েছিল বাড়িতে সবার জন্য। তো সেই চপ টপ খেয়ে এখন ওই পড়ে তারপরে একটু বললো মা একটু ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। তো ওই হয় গরমকালে একটু তো টায়ার্ডনেস এসে যায়, তো সেই জন্যই এখন বাপ মেয়ে মিলে ঘুমোচ্ছে। আর আমার কি, আমাকে তো রান্না করতেই হবে। আমি এই ফটোগুলো একটুখানি আপলোড কিছু করলাম, করে তারপরে এখন এই কিচেনে চলে এসেছি। আর ওখানে গড়িয়াহাটে সমস্ত দোকান আছে, তো প্রচুর ব্রেডের দোকান আছে, ভ্যারাইটিস রকম ব্রেড, খুব মানে গড়িয়াহাট নিউ মার্কেটে এইসব ব্রেডের দোকানগুলো খুব ভালো পাওয়া যায়। আমাদের এই চত্বরে খুব একটা দেখি না এরকম। তো এই যে গার্লিক ব্রেড একটা নিয়েছি, আর এই যে পিৎজা ব্রেড নিয়েছি একটা,
দেখা যাক। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে ডালের বড়া করব ডিনারে। আর হচ্ছে আজকে জল দেওয়া ভাত, মানে যেটা বলতে পারেন আইডিয়াল বাঙালিদের পান্তা ভাত। পান্তা ভাত না, দুপুরে মা ভাতটাকে জল দিয়ে দিয়েছিল। তো এতটাই যে গরম, মানে গরমে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর সাউথ সিটিতে টাইম জোনে এসিটা বন্ধ ছিল, ওরা বলে এসিটা বন্ধ আছে বলে আরও কষ্ট হচ্ছিল। কিন্তু এমনি সেকেন্ড ফ্লোর বলুন, ফার্স্ট ফ্লোরে অতটা গরম নেই, তখন ওখানে এসিটা কিন্তু টাইম জোনে যেখানে, তো ওখানে প্রচণ্ড। আমরা জিজ্ঞেস করলাম এসি কি বন্ধ, বলছে হ্যাঁ এসি বন্ধ আছে, তো কী পারপাসের জন্য, তো সেই জন্য। তো এই যে রাত্রে ডিনারে হচ্ছে ওই ডালের বড়া, মুসুর ডালের, হাজব্যান্ড বললো মুসুর ডালের বড়া করো। আর হচ্ছে এই আলু ভাজবো, আর জল দেওয়া ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, এগুলো তো আছে, আইডিয়াল একদম খাবার। আর মেয়ে তো জল দেওয়া ভাত খায় না, ও হচ্ছে আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে ডাল দিয়ে। তো এই হচ্ছে আজকে ডিনারে মেনু। তো এই যে বড়াটা বানিয়ে নিচ্ছি, ডালটাকে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তো এরমভাবে আমি ডালটা, ওই মুসুর ডালের বড়া ভিজিয়ে রেখে এর মধ্যে পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হতো, খেতে টেস্টি। আমি পেঁয়াজটা দিইনি, গরমের জন্য আর ভালো লাগছিলো না, আর আমারও তো একটু টায়ার্ড লাগছিলো, আমি তো রেস্ট নিইনি একদমই। তো সেই জন্য আমি রেস্ট নিলে আলসি ভাব এসে যাবে, আর ডিনার বানাতে মানে হবে না, ইচ্ছা করবে না, এই জন্য আর কিছু করিনি। তো সেই জন্য এখন এই যে ডালটাকে বেটে নিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি। আর দেখুন সেদিনকার সেই ফোসকা পড়ে গেছিলো, সেই ফোসকাটা এরকম ধরনের হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে যেহেতু আমি জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে পেস্টে দিয়েছিলাম বলে বেশি অতটা ফুলে যায়নি, নাহলে মারাত্মক ফুলে যেত। তো ওই যে বড়াটা ওরকমভাবে করে এখন বড়াটাকে ভেজে নেবো, তারপরে আলুটাকে ভাজবো। আর এই আমাদের তো বললাম আগের ব্লগে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে সব যখন ব্লগ, মানে আরও ব্লগ দেবো তখন শেয়ার করবো, এখন এই মুহূর্তে বলছি না, কিন্তু এই উইকের মধ্যেই আমরা যাচ্ছি। তো সেটা একটা থাক, পরে বলবো যখন হবে। আর হয়তো আমি মানে ভিডিও দেবো, ভিডিও আর ঘুরতে যাওয়ার ভিডিও এসেই পাবেন, দেবো কেন, আমি এডিট করে রাখবো যদি সময় পাই। এবার দেখুন ঘুরতে আছে, বন্ধুরা আছে, একটু তো এই থাকবেই, তখন তো সবসময় ফোন নিয়ে একটা লাগে না। তো আমি এসেই ভিডিও এডিট করে তারপরে আমাকে আপলোড করতে হবে, কেন ওখানে আমি পারবো না আপলোড করতে, নেটেরও প্রবলেম থাকতে পারে, এইসব হ্যানা ত্যানা অনেক কিছুই থাকতে পারে। তো সেই জন্য তো এক্সাইটমেন্ট তো আছেই। আর একটা কি বলুন তো, ফ্যামিলি যাচ্ছে বলে, মেয়েরও সমবয়সী, সেই জন্য ওর বন্ধু, তো একটা খুব ভালো লাগে। আর গড়িয়াহাট থেকে অনেক কিছুই কেনাকাটি করছিলাম, ওই দেখাচ্ছিলাম বাজার কলকাতা থেকে কিছু কিনেছি। আর এই যে একটু ব্যাগগুলো কিনেছি, এগুলো 100 টাকা করে গড়িয়াহাট থেকে নিয়েছে। একটা আমার মার জন্য এই ব্ল্যাকটা নিয়েছি, মা এখানে ওখানে যাওয়ার জন্য, আর গ্রিনটা আমার জন্য নিয়েছি। আর আমার জন্য কিছু ড্রেস কিনেছি, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য টুকিটাকি কিছু ড্রেস কিনেছি। আর হচ্ছে টুকিটাকি বলতে বলতে গেলে অনেকটাই শপিং হয়ে গেছে, সেদিনকারও গিয়ে মেয়ের জন্য কিনেছিলাম আমাদের এখান থেকে, আবার আজকেও। আর এইসব টুকিটাকি জিনিস কেনা হয়েছে সেরকম। আর এই হচ্ছে, আর দেখুন বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আর তার সাথে আবার দইও আজকে পাতবো, মানে দই বসাবো। আর মানে সেদিনকার দই কিনে নিয়ে আসা হয়েছিলো, প্যাকেট দই, তো ওই ছিল, আমি সেই খেলাম, আর কিছুটা ছিল, তো সেটা আর দই বসাইনি, আজকে আবার দইটাও বসিয়ে দেবো। তো এই এখন এই দুধটা বার করে নিচ্ছি, দুধ আর দইটা বার করে রাখলাম, দুধটা আগে একটুখানি গরম করে নিই, গরম না করলে তার দই পাতা যাবে না। তো এই হচ্ছে, আর এই দেখুন আলু ভাজা হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, আর এই যে পাতে জল দিয়ে দিয়েছে, একদম গরমে সত্যি আইডিয়াল খাবার, এটা খেয়ে যেন একদম তৃপ্তি। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কিচেন যে চিমনি ক্লিনারটা কিনেছিলাম, এটা তো কিচেনও ক্লিনার, তো এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। তো আমি সাধারণত খুব একটা বেশি তেল মশলা রান্না না হলে এটা দিয়ে মুছে নিই, আর খুব একদম ঝকঝকে আর সুন্দর একটা গন্ধ, দারুণ গন্ধটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আর এই, আর ঘুরতে যাবারও প্যাকিং ট্যাকিং এখনও কিচ্ছু করিনি, করবো থার্সডে থেকে। আর হাজব্যান্ড ফ্রাইডে থেকে ছুটি নিয়েছে, একবার ফ্রাইডে থেকে একদম, স্যাটারডে সানডে তো ছুটি, মানডেও ছুটি নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই একটা তো ঘুরে এলাম, আবার যাচ্ছে, একটা খুব ভালো লাগে ঘুরতে যাবার। আর তো নেক্সট ইয়ার তো একদমই পাহাড় তো যাবই, সবই আপনার সাথে যতটা পারবো ব্লগে শেয়ার করব। আর এই হচ্ছে ব্যাপার, গরমে যতটা মানে পারা যায়
যেভাবে হোক ঠান্ডার এতে মানে যেতে ইচ্ছা করে। মনে হচ্ছে এখন যেন ভিডিওতে দেখি পাহাড় মানে বরফ টরফগুলো, তখন মনে হয় যে উফ কী ঠাই। আর মানে একদম গরমে আর নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে যে আমরা গেছি যখন সাউথ থেকে বেরোলাম যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছি, খালি জল পিপাসা পাচ্ছে, অন্য কিছু তো খাবার ইচ্ছা করছে না। আমরা তো খালি কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওই সমস্ত মোহিতো টাইপের ওই সব জিনিসগুলো থাকে, যেগুলো ড্রিঙ্কসগুলো থাকে সেইগুলো সব খেয়েছি বেশি বলতে পারেন। আইসক্রিম তো ছিলই তার সাথে সাথে। আর ওই যে বললাম ডাইনো ওয়ার্ল্ডে মেয়ের অতটা ইচ্ছা ছিল না বলে আর যায়নি। কেন, ও বললো মা ধর এইগুলো ছোটো ছোটো বাচ্চাদের ওই জন্য আর ও নাহলে ও বাড়িতে খুব এক্সাইটমেন্ট ছিল যে যাওয়ার জন্য, তো সেই জন্য আর যায়নি। ও বললো তাহলে ওর যখন ইচ্ছা নেই তাহলে তো গিয়ে তো লাভ নেই। সত্যি আর সেরকম কিছু নেই, বললাম ছোটো ছোটো বাচ্চাদের খুব ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক একটা সুন্দর এই করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে বেশ ভালোই। বাচ্চাদের সব সামার ভ্যাকেশনে ছুটিতে সবাই ঘোরাঘুরি করবে, এই একটা আনন্দ পাবে, এই একটা হচ্ছে কলকাতার মধ্যে। তো তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করবো। আর এই মা এসছে, ওই অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছে মা, আর এই যে আমি দইটা বসিয়ে দিলাম। আর তো তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন এই গরমে, সুস্থভাবে থাকবেন, যতটা পারবেন জল সমস্ত জুসি ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো টাটা।